এই যে এখানে নয়াকান্দি বাজার থেকে দুখিয়াকান্দি রাস্তার উন্নয়ন, দুখিয়াকান্দি যে এমনি দুঃখের মধ্যে পড়া, নাম হচ্ছে দুখিয়াকান্দি, এবার রাস্তার মুখ হয়েছে এনারা রাস্তা করে সুখকান্দি নাম নেই। নয়াকান্দি ব্রিজ থেকে সোনাকান্দা রাস্তার উন্নয়ন, খালের উপর ব্রিজ নির্মাণ, নয়াকান্দি ইসাকে ইসলামী মাদ্রাসার উন্নয়ন, এটা কাজই আমার শিক্ষা প্রতিষ্ঠান করা, এমনি মানে ক্ষমতা ছাড়াই আমি এগুলি করি। নয়াকান্দি বাজার উন্নয়ন, এটা নয়াকান্দি বাজার কেটে সোনাকান্দা প্রাইমারি এইটুকু ওইটুকু যে আছে আমি দেখছি, সত্য জায়গা। সোনাকান্দি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করুন। প্রাইমারি স্কুল কি আছে নাকি? নতুন করে করবেন, জায়গা দিতে পারবেন, ইনশাল্লাহ স্কুল আগামী যে বছর ভর্তির বছর আপনারা ভর্তি করে দেবেন। সোনাকান্দা পর্যন্ত রাস্তা উন্নয়ন, কাছারি বাজার থেকে সোনাকান্দা, কাছারি বাজার তো আমি কয়েকবারই গেছি। এই রাস্তার একই অবস্থা। সোজা কথা হলো, বাংলাদেশে যদি কেউ তিতাসে আসে তাহলে সে বুঝবো রাস্তাঘাটের কি অবস্থা। আপনি যদি টেকনাফে যান দেখবেন যে রাস্তা সুন্দর রাস্তা। আপনি যে কোনো জায়গায় যাবেন, ওনাদের নাম বলছি না, এই এখানে আরো যারা আছেন, আমাদের হালিম মেম্বার সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক, এই ইউনিয়নের আবু তাহের প্রধান সভাপতি, 1 নম্বর ওয়ার্ডের ওহিদ হোসেন কালাভুইয়া সদস্য তিতাস বিএনপি সদস্য। ওহিদ হোসেন কালাভুইয়া কেন আগে বসে আছে, উনি যে কালো নাম দিচ্ছে, কত কালো যদি এখন আপনার এই উগান্ডা পাঠাই, কইব যে ওনারে আমগো দেশে সাজার আলো লাগবো না, উনি থাকলে রহমান সাধারণ সম্পাদক, 3 নম্বর আবু তাহের ব্যাপারী সভাপতি কৃষক দল, ঠিক আছে, সভাপতি কৃষক দল, কৃষক দলে থাকবে। মকবুল আহমদ প্রবাসী নেতা, হ্যাঁ মকবুল ভাই, ফিরোজ মোল্লা প্রবাসী, আর হাজি ইব্রাহিম ভাই সাধারণ সম্পাদক 1 নম্বর, ঠিক আছে। এখন আপনাদের তো যেখানে আমি বলছি যে হোমনা টু গরিপুরের রাস্তা 4 লেনে হবে, আর এই রাস্তাগুলি হবে আপনার 20 ফুট। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। মনে করেন 20 ফুট করতে গেলে একটা দোকান পড়বে, একটা বাড়ি পড়বে, ওই লোককে বোঝাইতে হবে যে আপনার দোকানটা যদি সামনে দিয়ে একটু নাও থাকে, পিছনের যে অংশ এটা স্বর্ণের দাম হবে। আপনার বাড়িটা যদি এই যে কার্নিশগুলি ব্যাঙ্গে যদি একটু আপনি আবার এখানে ওয়াল করেন, আপনার বাড়ির মূল্য হবে স্বর্ণের মূল্য। এগুলি মানুষ বুঝে না, 1 ইঞ্চি জায়গা রাখতে চায় না রাস্তার মধ্যে। রাস্তা যত প্রশস্ত করবেন তত আপনি উন্নত হবে না। আপনারা আমাকে সহযোগিতা করবেন, সব ডিসকাউন্ট করবো এবং আপনার ফ্লাইওভার করবো, ফুটওভার ব্রিজ করবো, বাতাকান্দি করিকান্দিতে, এগুলি সব আমরা করব। এবং শিক্ষা প্রতিষ্ঠান যেটা চান, যেখানে চান প্রয়োজন সেটাই করব। আমার কাজ এগুলি করা, ঠিক আছে। আর আমি তো এখন বলে যাচ্ছি যে আপনার গ্যাসের যে দাবি, হোমনা এবং তিতাস গ্যাস দিয়া তারপরে অন্য জেলায় নিতে পারবে। এখন মহিলাদের জন্য যে আমাদের মা বোনদের জন্য 4 কোটি কার্ড দিবে, 4 কোটি কি কার্ড দিব, ফ্যামিলি। এটা ঘরে ঘরে আপনারা বলেন না কেন? এখন তালায় গিয়ে বলে এটা বোগাস। তা আপনারা কি করা উচিত? এখন যেই দলটা 13 তারিখে সরকারে থাকবে, 12 তারিখে সারা দেশবাসী জানবে যে বিএনপি চলে গেছে, এখনই জানে, সেই দলের মানুষকে যদি ধমক দেয় তাই আপনারা কি করবেন? এটা হয়তো মহিলারও নাই তো, তাহলে সেই দলের মানে আপনারা নেতা করবেন, আপনাদের ধমক দেবো কেন? ধমক তো দেওয়ার কথা আপনাদের, কিন্তু আপনাদের নাকি ধমক দেয় কেন্দ্রে যেতে দিব না কোনো জায়গায়। নারিন্দাতে এটা হয় না মনে হয়। এই ধমকের জবাবটা আপনারা দিয়ে দিবেন ব্যালটের মাধ্যমে। কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, আপনার কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, সার, বীজ, কীটনাশক, ঔষধ পাবেন ন্যায্য মূল্যে, প্রয়োজনীয় উপকরণ পাবেন ন্যায্য মূল্যে। আর যখন নাকি
সিজন থাকে, আলুর সিজন, ধানের সিজন, তখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এটার একটা অ্যাকাউন্ট থাকবে, সরকার করে দেবে, ওখানে প্রণোদনা দেওয়া হবে। প্রণোদনা মানে আপনাকে এখানে টাকা দেওয়া হবে, এই কৃষি কাজ করার জন্য, ফসল উৎপাদনের জন্য আপনাকে টাকা দেওয়া হবে। অন্যান্য সুযোগ